বুধবার গণভোট এবং ত্রয়োদশ নির্বাচনের প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টার নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের জরুরি বৈঠক হয়। এ সময় ভোটের দিন শতভাগ বিদ্যুৎ এবং নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবা নিশ্চিতের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। মোট নির্বাচনী আসন ৩০০টি। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠক নিয়ে ব্রিফ করেন প্রেস উইং। নির্বাচন, গণভোট ও পোস্টাল ব্যালট একসাথে গণনা করতে স্বাভাবিকের থেকে বেশি সময় প্রয়োজন হবে বলে জানান প্রেস সচিব। অনেক সময় হয় যে ভোট গণনার দেরি হলে অনেক ধরনের রিউমার তৈরি হয়। কিন্তু আজকে জানানো হয়েছে যে ভোট গণনা, এটার কারণ হচ্ছে আপনারা জানেন যে শুধুমাত্র তো ইলেকশনই হচ্ছে না, সাথে একটা রেফারেন্ডামও হচ্ছে। তো ফলে এইটা দুইটা ভোট কাউন্টই একসাথে চলবে। তারপরে সাথে আছে পোস্টাল ব্যালট। তো এই জন্য কিছু ক্ষেত্রে ভোট গণনার একটু দেরি হতে পারে। সংখ্যা থাকলেও ৩০০ আসনের জন্যই ব্যালট পেপার ছাপানোর জন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলেও জানান তিনি। প্রিলিম ইলেকশন নিয়ে কিছু কনসার্ন রেজ করার কারণে এটা একটা আনসার্টেনিটিতে পড়েছিল, বাট এখন ইলেকশন কমিশন জানিয়েছে পাবনা 1 ও পাবনা 2 ইলেকশন হবে একই সাথে 12ই ফেব্রুয়ারি। ইলেকশন কমিশনের সচিব জানিয়েছেন যে পোস্টাল ব্যালটের ছাপা আজকের মিডনাইট থেকে শুরু হবে, কালকে সকালের থেকে এটা পূর্ণ দমে শুরু হবে। এবার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে রেকর্ড সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত থাকবে। নির্বাচনের জন্য নির্বাচন সুরক্ষা অ্যাপ্লিকেশন, সেটা বাংলাদেশের পুলিশ এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা। সুলতানা স্বর্ণা, এখন ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক